দেখো আমরা লেতে অলরেডি হোটেলে আছি, আর এই হচ্ছে আমরা সবাই সকালে বেরিয়ে পড়েছি। হ্যালো, আমরা এখন মর্নিং ওয়াকে বেরোচ্ছি, জাস্ট একটু নেই সবাই। হ্যাঁ, সকালকে গুড মর্নিং। দেখো এখানে লের হোটেলগুলো দেখো, সবই দেখো একই স্টাইল দেখতে, কত সুন্দর লাগছে তাই না? লের হোটেলগুলো দেখো সবই কিন্তু একই রকমই দেখতে। আমরা সবাই বেরিয়েছি অলরেডি, একটু মর্নিং ওয়াক করতে, একটু মার্কেটিং করব। হ্যাঁ, আজকে লের আজকে ফার্স্ট দিন আমাদের। আমরা সকালে মর্নিং ওয়াক করতে বেরিয়েছিলাম, এবার আমরা আমাদের হোটেলের দিকে ফিরছি। আমরা বিকেলের দিকে মার্কেটিং করার প্ল্যানিং আছে, দেখা যাক। আমরা আছি একদম ওই যে দাদা দাঁড়িয়ে আছেন, ঠিক ওই জায়গাটাতে কিন্তু আমরা অলরেডি আছি। আমাদের মর্নিং ওয়াক হয়ে গেছে, এবার আমরা ব্রেকফাস্ট করবো একটুখানি। আজকে আমাদের ব্রেকফাস্টে আমরাই বলে দিয়েছিলাম যে হাতে বানানো রুটি, আলুর তরকারি, একটা করে ডিম। আমরা অলরেডি ব্রেকফাস্ট চলছে আমাদের। দেখো দেখো আমরা সানিলা গেস্ট হাউসে এসেছি। আমি কিন্তু কলপাতে গিয়ে আমি আপেল দেখেছিলাম, আপেলের ফুল দেখতে পাইনি, তো এখানে সেটা আমি পেয়ে গেছি। দেখো পুরো আপেলের ফুলে কিন্তু ভর্তি, দেখো কত আপেলের ফুলে, দেখুন কত আপেল গাছ আছে এখানে, খুবই সুন্দর। হ্যালো বন্ধুরা, আজকে আমরা লে সাইট সিনে বেরোবো এক্ষুনি। লোকাল সাইটস, গাড়ি চলে আসবে। ইয়েস, লোকাল সাইট সিনে বেরোবো। আজকে আমাদের বিভিন্ন স্পট আছে, চলো ঘুরে দেখা যাক। দেখো এখানে আমরা পেট্রোল পাম্প চক বলে এটা জায়গাটাকে, লের चौक, ये तो सिंगल नंगल चौक बोलता है। अच्छा हाँ जी, अच्छा हाँ जी, सिंगल नंगल चौक। अच्छा। ये हमारा राजा है, पहले अच्छा, ये- लड़की राजा सिंगल नंगल का इनका स्टैचू है। वो जो स्टैचू है। हाँ जी, अच्छा, हाँ जी। তো আজকে আমাদের সঙ্গে কিন্তু সোনামজি আমাদের সঙ্গে থাকবে। আজকে আমরা লের যে লোকাল সাইট সিন সেগুলো আমরা করতে চলেছি আজকে। তা আমি আজকে একটু সোনামজি থেকে একটু জেনে নেবো आज जो लोकल साइट सीन होगा वो कौन सा देखेंगे, और अभी जो आ रहा है वो कौन सा है? अभी बताइए। जो आने वाला है, हाँ, आने वाला जो है। अभी हम यहाँ से अभी सीधा जाएंगे हम हिंदू मॉनेस्ट्री। अच्छा। मॉनेस्ट्री से वापस आते समय हम ठीक से मॉनेस्ट्री के बाद रिंचो स्कूल के बाद आपको सिद्धू घाट दिखाएंगे। उसके बाद आपको लंच ब्रेक होगा। उसके बाद हम जाएंगे शांति स्तूपा, ले प्लेस। हाँ जी, आज का लास्ट ले प्लेस और मार्केट है आपका। দেখো আমরা সবাই অলরেডি রেডি হয়ে নিয়েছি, আজকে সবাই কিন্তু আমরা একদম রেডি হয়ে গেছি। আজকে গাড়ি দেখো পুরো চেঞ্জ হয়ে গেছে, কিন্তু গাড়িও চেঞ্জ। হ্যালো,
তো আমরা কিন্তু আজকে সমস্ত মনেস্ট্রিগুলো আজকে ঘুরে দেখবো আজকে, যেগুলো লোকাল, এবং র্যাঞ্চো যেখানে অলরেডি আমির খানের যে 3 ইডিয়টসের শ্যুটিংটা হয়েছিল সেই রাস্তাটাও কিন্তু আমরা, সেই স্কুলটাও আজকে দেখবো। আমরা মনেস্ট্রির ভেতরে অলরেডি চলে এসেছি। তো আমরা পরপর দেখব এক একটা জায়গা। তো মৌসুমি অলরেডি উপরেই উঠে গেছে। তো আমরা কোথায় এসেছি বলো? আমরা এসেছি হিমেস মনেস্ট্রি। আর এগুলো হচ্ছে প্লে উইথ মি। তো এগুলো কিন্তু ক্লকওয়াইজই ঘোরাতে হয়। তো আমরা এগুলো ক্লকওয়াইজই ঘোরাচ্ছি এগুলোকে, এবং বলা হয় যে এর মধ্যে নাকি মন্ত্র লেখা থাকে, এবং যদি এগুলো ঘোরানো হয় তাহলে কিন্তু অলরেডি আমাদের অনেক পুণ্য হয়। তা আমি যতটুকু আমি মানি যে কর্মই জীবন, কর্ম তুমি যদি ভালো করো তাহলে কিন্তু তোমার পুণ্য অটোমেটিক হবে। কিন্তু চলো, আমরা যে পথে এসেছি সেটা করতেই হবে। চলো। এইবারে আমরা যাচ্ছি খ্রিস্টি মনেস্ট্রিতে। দেখো রাস্তাটা শুধু দেখো।
এটা কিন্তু অনেকটাই উঁচু। আমি তো প্রথমে ভেবেছিলাম আমরা আসতেই পারবো না, কিন্তু গাড়ি দেখলাম আমাদের অনেকটাই তুলে দিয়েছে। কিন্তু এখনও কিন্তু এই যে পথগুলো দিয়ে আমাদের ওই জায়গাতে উঠতে হবে। তো বারবার তো আসতে পারবো না, তো আমরা অবশ্যই টার্গেট নেবো, যতটা পারবো আমরা যাব। আমি আর বাবু অলরেডি আমরা কিন্তু উঠছি। বাবু এটা কি মনেস্ট্রি মনে আছে? এইটা হ্যাঁ, ঠিক মনেস্ট্রি নাকি? ঠিক মনেস্ট্রি। তো আগেরবারও কিন্তু আমরা যখন ইয়েতে গেছিলাম কল্পাসিন্দার, তাই তো? তো কল্পাতেও কিন্তু আমরা সেই ফোর্টে কিন্তু দুজনে উঠেছিলাম, তাই নাকি? তাহলে আমাদের অসুবিধা হয়নি, আমরা আস্তে আস্তে উঠেছিলাম। তো এটা তো আশা করছি হবে না, কিন্তু দেখো ভালো করে বন্ধু, অনেকটা কিন্তু নিয়েছে। আর আমরা এখনো ওই জায়গাতে উঠবো। চেষ্টা করবো যতটা উঠে। এগুলোকে ক্লকওয়াইজভাবেই ঘোরাতে হয়। আমরা কিন্তু মেন মন্দিরের কাছে চলেই এসেছি। লাস্ট অবধি আমরা এই কজন আসতে পেরেছি। দিদি, সেকেন্ড মৌসুমি, প্রাঞ্জল আর আমি, আমরা সবাই মিলেই কিন্তু এত দূর এসেছি। দেখা যাক যদি ভেতরে ঢুকতে পারি, তাহলে অবশ্যই ঢুকে ভেতরটাও দেখানোর চেষ্টা করব। আমরা এবার বেরিয়ে যাচ্ছি ফিক্সি মনেস্ট্রি দেখে। তো এবার আমরা যাব র্যাঞ্চো স্কুল। আমরা অলরেডি র্যাঞ্চো স্কুলে কিন্তু চলেই এসেছি। সবাই আমরা অলরেডি বাস থেকে নেমে পড়ছি, এক একজন করে আমরা নেমে পড়ছি। এরপর আমরা যাব র্যাঞ্চো স্কুলে। হ্যাঁ, এই যে প্রাঞ্জল ভাঙরু, ভর্তি করে দেবে। দেখো এখানে অলরেডি এন্ট্রি বোর্ড লেখা আছে। তো আমরা অলরেডি স্কুলে ঢুকছি। দেখো এখানে আমরা র্যাঞ্চো স্কুলে চলে এসেছি, যেখানে 3 ইডিয়টসের শুটিং হয়েছিল। আমির খান মেন হিরো ছিল। তো সেই ওই জায়গা আমাদের। তো সত্যি খুবই সুন্দর লাগছে স্কুলটাকে। চলো তোফা কবুল করে।
तोहफा कबूल करे, तोहफा कबूल करे। আমরা শান্তি স্তূপাতে যাচ্ছি। দেখো ওই যে শান্তি স্তূপা, এখানে প্রচুর গাড়ি দাঁড়িয়ে আছে। তো আমরা সবাই অলরেডি রেডি হয়ে গেছি। এই হচ্ছে শান্তি স্তূপার গেট। আমরা সবাই অলরেডি চলে এসেছি। এই যে আমরা সবাই রয়েছি। আমরা এবার সবাই এক এক করে হ্যালো হ্যালো। এখন কোথায় যাবো আমরা? ইয়েস।
লাদাখে। শান্তিস্তূপা কিন্তু আমরা অনেক রকমই দেখেছি, হ্যাঁ, যখন আমরা অলরেডি রাজগীর গেছি, হ্যাঁ, অনেক অনেক জায়গাতে কিন্তু আমরা মাঝখানে ইয়েতে গেছি, পিস পাগোডা দেখেছি। তা এই শান্তিস্তূপা কিন্তু সবই একই টাইপেরই দেখতে হয়। তো সেটাই কিন্তু আমরা আজকে যাব, উপরে উঠবো, চেষ্টা করবো। এই হচ্ছে সেই শান্তিস্তূপা, কত সুন্দর লাগছে নীল আকাশের মধ্যে এই শান্তিস্তূপা। হ্যাঁ, প্রচুর হাওয়া, কিন্তু প্রত্যেকে অবশ্যই মানে গ্যাপ পড়তেই হবে মাথায়, আর নইলে এই 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 জিনিসটা আমরা কিন্তু অলরেডি পুরো এইভাবে পুরো ঢেকে রয়েছি নিজেদেরকে। এই যে মান্ডিকে উপরে গুন্ডা গুন্ডা লাগছে এখন, হ্যাঁ, তবেই কিন্তু পারবো, কারণ ওই যে বরফের ঠান্ডা হাওয়া, এই যে দেখতে পাচ্ছি আমরা বরফ দেখতে পাচ্ছি, ওই বরফের ঠান্ডা হাওয়া কিন্তু পুরো আমাদেরকে কাঁপিয়ে দিচ্ছে। শান্তিস্তূপাতে এসেছি, তো এখন কিন্তু বাজে 6টা। কটা বাজে? 6টা। দেখো আমাদের ওখানে মোটামুটি 6টার মধ্যে সন্ধে হয়ে যায়। এখন কিন্তু পুরোপুরি কিন্তু আকাশে আলো আছে, আর 8টার পর কিন্তু এখানে সন্ধে হয়। তো আমরা আজকে শান্তিস্তূপা ঘুরছি এবং এখান থেকে আমরা যাব লে প্যালেস। এর পরের ভিডিওতে তোমাদেরকে দেখাবো লে প্যালেস কেমন, কতলা পরপর অ্যাডভেঞ্চার কিন্তু হতে চলেছে। চলো এসো। আমরা লে প্যালেসে যাচ্ছি, এই হচ্ছে যাবার পথ। 10 মিনিট বাকি আছে। একটুখানি ঢুকতে দিন। দাদা, মানে আমরা এসেছিলাম লে প্যালেসে, তো দাদাদের সঙ্গে অলরেডি দেখা হয়ে গেছে। দাদা আপনার চ্যানেলটা একটু বলে দিন। আমার চ্যানেলের নাম এক্সপ্লোরার WB26, ছোটখাটো চ্যানেল। আমরা মাঝে মাঝে ঘুরতে বেরোই, আপলোড করে দিই, ব্যাস। একদম। আর দাদার চ্যানেল? আর আমার ট্রাভেল উইথ উজ্জ্বল। আরে আমার নাম উজ্জ্বল। এই রে আমাদের রয় উজ্জ্বল, আর আমার চ্যানেল হচ্ছে রয় উজ্জ্বল। রয় উজ্জ্বল, রয় উজ্জ্বল, ঠিক আছে, রয় উজ্জ্বল। রয় উজ্জ্বল না, হ্যাঁ, একটু বলে দিই। যা খুব ভালো লাগলো, দাদার সঙ্গে দেখা হয়ে গেছে। দাদার চ্যানেলের নাম কিন্তু রয় উজ্জ্বল, তাই তো? হ্যাঁ, রয় উজ্জ্বল। আর ট্রাভেল উইথ উজ্জ্বল আর রয় উজ্জ্বল, রয় উজ্জ্বল দুজনের সঙ্গে দেখা হয়ে গেছে। যা খুব ভালো লাগলো আমাদের। তো WB26 এক্সপ্লোরার WB26। ওকে, ওকে, যাক আমাদের লে প্যালেসে দেখা হয়ে গেল। আমরা কিন্তু লাস্ট টাইমে, এখন অলরেডি কিন্তু পুরোপুরি এখন বাজে মোটামুটি 7টা, মানে আমাদেরকে ঢুকিয়ে তারপর দরজাটা বন্ধ করে দেওয়া হয়েছে। তাই এটা অসংখ্য ধন্যবাদ। সেটাই। চলো সব একসঙ্গে যাই। ওকে ওকে বাই। তো আমরা অলরেডি লে প্যালেসে এসেছি, তো এটা কিন্তু 2nd ফ্লোর। আর দেখো এইগুলোই কিন্তু একটা ঐতিহ্য। দেখো ভালো করে দেখো, যে ক্যান্টিলিভার বার করা আছে যে জানলাগুলো, ঠিক এইভাবে এইগুলো কিন্তু এই প্যালেসের কিন্তু একটা ঐতিহ্য। আর এখানকার ডোরগুলো কিন্তু খুবই নিচু, খুবই নিচু, যে দেখাচ্ছি আমি, খুবই নিচু। আর এখান থেকে লে প্যালেসটা কিন্তু পুরোটা দেখা যায়। এখানে আমি গাড়ি পার্কিংয়ের জায়গা দেখতে পাচ্ছি, এখানে পুরো ম্যাল রোডটা যেটা রয়েছে, ওই যে পুরো ম্যাল রোড আমরা দেখতে পাচ্ছি, এখানে পুরোটাই কিন্তু দারুণভাবে দেখা যাচ্ছে। যত উপরে উঠবো আমরা আরো ভিউ আরো ভালো পাবো। হ্যাঁ, পুরো কাঠের এরকম পাঠাতো, তো পুরোপুরি কিন্তু এটা অলরেডি একটা থিয়েটার রুম হিসাবে করা আছে। অনেকগুলো সিট আছে এখানে বসার জন্য। এখন আমরা কাউকেই দেখতে পাচ্ছি না, কারণ টাইমটা অনেকটাই হয়ে গেছে। দিদি জায়গাটা পূরণ করলো। এই যে লেভেল হচ্ছে 6 to 8।
তার মানে এদিক দিয়ে অ্যারো দেখাচ্ছে, আমরা এবার এদিক দিয়ে যাই। আর সব জায়গায় কিন্তু মোটামুটি দিয়ে দিয়েছে, মানে মাথা নিচু করে ঢুকতে হবে, তাহলে খুবই মুশকিল না। আর পুরোটাই কিন্তু এরকম কাঠের পাটাতন। আর নিচ থেকে যেগুলো দেখছিলাম আমরা এরকম ব্যালকনি, জাস্ট এখান থেকে খুব বেশি হলে ডিস্টেন্স এটা 2 ফুট আছে, এই 2 ফুটের কিন্তু এগুলো ব্যালকনি। এই যে আরও ওপরটা, এই যে আমরা যাব, এই যে ওপরটা, এই যে পরপর স্টেপ বাই স্টেপ রয়েছে। আর এগুলো বেশি খুব একটা হাইট নয়, নামকে বার্তা হচ্ছে 9 তলা, মানে 9 তলা বলছে, কিন্তু না, কিন্তু প্রচুর হাওয়া দিচ্ছে। এই পতাকাগুলো দেখলেই কিন্তু বোঝা যাচ্ছে মারাত্মক হাওয়া দিচ্ছে। হ্যাঁ আচ্ছা, লের রাজা যিনি ছিলেন হ্যাঁ উনি কি বেটে ছিলেন নাকি? হ্যাঁ, আমরা এটাই না, আমার তরফ থেকে যে ওনার কাছে যেতে গেলে মাথা নিচু করে যেতে হবে, মাথা নিচু করে তার কাছে পৌঁছাতে হবে। ওদেরকে একটা জিনিস দেখাচ্ছি, দেখো প্যালেসের এইটা কিন্তু দেখে দূর থেকে মনে হচ্ছিল টনচিপ, আমি খুব কাছে গিয়ে দেখলাম এগুলো কিন্তু কাঠকে কিন্তু পুড়িয়ে পুড়িয়ে এরকম করা হয়েছে। হ্যাঁ, এতে কি হলো, অলরেডি জল পড়লেও কিন্তু কোনো ক্ষতি হবে না। এটা কিন্তু পুরোটাই কিন্তু ওরকমই। এই যে আমরা ভাবছিলাম প্রথমে দূর থেকে টনচিপ, কিন্তু অ্যাকচুয়াল নয়। হ্যালো, এই যে আমাদেরই মানুষ সব দাঁড়িয়ে আছে ওপরে। তো আমরা এই কাঠের সিঁড়ি দিয়ে আমরা আবার একটু উপরে উঠবো। উপরে প্রাঞ্জল, তারপরে অগ্নিব সবাই রয়েছে। আমরা যাচ্ছি উপরের দিকে। এই হচ্ছে, আমরা কিন্তু টপ ফ্লোরে উঠে গেছি। এইটার উপরটা মনে হচ্ছে আর ওঠা যাবে না। এইটা হচ্ছে ওই যে লেখা আছে 9th ফ্লোর, এটা 9th ফ্লোর। আমরা কিন্তু প্রথমে ভাবছিলাম যে আমরা আসতে পারবো কি না এতটা উঁচুতে, কিন্তু যাই হোক করতে করতে আমরা ঠিকই কিন্তু পৌঁছে গেছি। এবং এখান থেকে ওই যে শান্তিস্তূপা, ওই যে এখনো লাইট জ্বলছে শান্তিস্তূপাতে, শান্তিস্তূপা এখানে দেখা যাচ্ছে। হ্যাঁ, ওই যে লাইটটা, পুরো লাইট জ্বলছে, বেশ দারুণ লাগছে। ওয়াও, আমরা অলরেডি পুরোটাই কিন্তু আমরা দেখতে পাচ্ছি, পুরো জায়গাটাই আমরা দেখতে পাচ্ছি। দেখো 360 ভিউ আমরা পাচ্ছি এখান দিয়ে, পুরোটাই কিন্তু আমরা অলরেডি দেখতে পাচ্ছি। আর এখান থেকে আমি জুম করছি, হ্যাঁ দেখো আমরা অলরেডি তার আগেও দেখিয়েছি। এই হচ্ছে শান্তিস্তূপা। দারুণ। আমরা কিন্তু এটা রাজার যে মন্দির ছিল সেই মন্দিরে কিন্তু আমরা অলরেডি এসেছি। রাজার যে মন্দির ছিল সেই মন্দিরে। হ্যাঁ, अभी जो मैंने राजा के साथ एक राजगुरु बोला ना, वो हाँ। राजगुरु ये और राजा दोनों मिल के लद्दाख में बहुत मोनेस्ट्री और पैलेस बनाया। ले पैलेस, हिमिस मोनेस्ट्री, आने मोनेस्ट्री। इन्हीं ছিলেন হচ্ছে রাজগুরু, ঠিক আছে। हम आएगा तो मेरे को बोलेगा ये वेजी किया। দেখো এইখানে যেগুলো রয়েছে এগুলো কিন্তু সবই কিন্তু এগুলো ধর্ম আমাদের যেমন থাকে, তো এগুলো কিন্তু সবই পুঁথি। এগুলো পুঁথি আগেকার, যেমন লাল দিয়ে কভার করা থাকতো, সেরকমই কিন্তু এগুলো পুঁথি। দেখো এই যে মুখগুলো আমরা দেখাচ্ছি, হ্যাঁ এগুলো একটা মুখোশ টাইপের ব্যাপার। তো এইগুলো জুলাই মাস করে, জুন জুলাইতে এনাদের একটা ফেস্টিভ্যাল হয়, তাতে কিন্তু ওনারা অলরেডি এইগুলো পরে কিন্তু অলরেডি নাচ করেন। তা সত্যি খুব ভালো লাগলো ব্যাপারটা, অনেক কিছু জানতে পারলাম আমরা। দেখো দেখো এটা কিন্তু রাত্রে লে শহর, অসাধারণ লাগছে, অসাধারণ লাগছে। দেখেছি যে লে ম্যাল রোড, তো খুব সুন্দর সাজিয়েছে, দারুণ মনে হচ্ছে পুরোপুরি কিন্তু একদম। আমরা যখন ওপর দিকেও দেখছিলাম তখনও দেখছিলাম যে পুরোটা এইভাবে লাইট দিয়ে কিন্তু সাজানো, অপূর্ব লাগছে, অপূর্ব লাগছে,
দারুণ। প্রচুর দোকানপাট আমরা এখানে দেখতে পাচ্ছি অলরেডি। বলো কেমন লাগছে? আমরা কিন্তু অলরেডি সবাই মিলেই বেরিয়েছি, সবাই একটু এদিক ওদিক আছে। এখন মাকে অলরেডি মৌসুমি ইয়ে করেছে, ভিডিও কলিং করেছে, করে দেখাচ্ছে যে দেখো কেমন লাগছে। তো দারুণ দারুণ, চারিদিকে লাইটে লাইট। আমাদের যেমন দুর্গাপুজোর সময় যেমন লাইট লাগানো হয় ঠিক সেম ওরকমই লাগছে। দেখো অপূর্ব অপূর্ব। হ্যাঁ ঠান্ডা নেই না এখানে, মোটামুটি এখন কিন্তু ঠান্ডা প্রচুর। হ্যাঁ আমাদের অ্যাকচুয়াল অ্যাডজাস্ট হয়ে গেছে। হ্যাঁ এখানে মোটামুটি এখন অলরেডি ওই 3, 4, 5 এর মধ্যে আছে টেম্পারেচার। ঠিক আছে, রাত্রে মোটামুটি মাইনাসে নেমে যায়। তো আমাদের অলরেডি অ্যাডজাস্ট হয়ে গেছে। আমরা যেহেতু শ্রীনগর থেকে আস্তে আস্তে এসেছি, তো সেই কারণে কিন্তু আমরা ঠান্ডাটা বুঝতে পারছি না। নইলে আমরা যেসব জিনিসপত্র পরে আছি বুঝতেই, এর ভেতরেও কিন্তু উলিকট আছে ভেতরে। ঠিক আছে, মৌসুমে যেমন যেটা পড়ে আছে তারও ভেতরেও কিন্তু জিনিস পড়ে আছে ভালো মতো। হ্যাঁ হ্যাঁ, তো এই হচ্ছে ব্যাপার। যারা যারা এই যে জ্যাকেট ট্যাকেট পরে আছে তাদেরকে দেখলে বোঝা যাবে যে হ্যাঁ, যে এখানে ঠান্ডা আছে কি নেই। আমাদের ভেতর আছে, তাই বোঝা যাচ্ছে না। মার্কেটে এসছি, তো দেখো কত রকমের জিনিস পাওয়া যাচ্ছে। দেখো সব রকমের কিন্তু এখানে নানান টাইপের জিনিস রয়েছে, খুব সুন্দর লাগছে। হাই ফ্রেন্ডস, আজকে আমরা খারদুংলা পাশের দিকে যাব। এছাড়াও আমাদের মাঝখানে অনেকগুলো ভিউ পয়েন্ট আছে। নুব্রা ভ্যালি দেখবো, চেষ্টা করবো যদি উঠে যদি চড়তে পারি। আমাদের আজকে স্টে আছে নুব্রা ভ্যালিতে, চলো দেখা যাক। তো আমরা কিন্তু সত্যি সবাই মিলে কিন্তু একসঙ্গে অলরেডি বেরিয়ে পড়লাম। আজকে আমরা সবাই একসঙ্গে বেরিয়ে পড়েছি, আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে বাইরের দিকে। তো চলো দেখা যাক, পরপর আমরা ভিডিও দিতে থাকবো। তো সত্যি এনাদের ব্যবহার কিন্তু খুবই ভালো, তোমাদের সঙ্গে দেখা হবে অলরেডি। এই যে দাদারা দাঁড়িয়ে আছে এখানে, অসাধারণ ওনাদের কিন্তু ব্যবহার, মানে অসাধারণ খুব ভালো ব্যবহার পেয়েছি। যতগুলো আমরা হোমস্টেতে থেকেছি বা হোটেলে থেকেছি, সব থেকে ওনাদের কিন্তু ব্যবহার আমরা খুব ভালো পেয়েছি। তো ঠিক আছে, পরে হোটেলের নাম্বার আর অলরেডি নামটাম সবটাই আমরা কিন্তু স্ক্রিনে দিয়ে দেবো। আচ্ছা, আমরা অলরেডি যে এতে ছিলাম অলরেডি লেতে, তো আমরা যেহেতু বেরিয়ে যাচ্ছি, এই যে আমাদের অলরেডি প্যাকিং হয়ে যাচ্ছে পুরোপুরি। দেখো এইখানেই কিন্তু অলরেডি জায়গা আছে, দেখো গাড়ি টাড়ি রাখার জন্য। তো আমাদের স্যাররা আছেন অলরেডি। তো आपका होटल का नाम बता दीजिए। यहाँ के होटल का नाम है शानेली गेस्ट हाउस, फोर्ट रोड, नियर होटल ले प्लाजा, नियर होटल रफीका। कोई भी यहाँ पे आना चाहे तो इस नंबर पे कांटेक्ट कीजिए 7780974643 7889358167। थैंक यू सर। একদম কিন্তু অবশ্যই প্রত্যেকে আসবে। এই যে উনিও কিন্তু আমাদের প্রচুর হেল্প করেছে, এই দাদাও। হ্যালো, তো সত্যিই ওনাদের ব্যবহার খুব ভালো। আমি অবশ্যই ডিসক্রিপশনে দিয়ে দেবো এবং স্ক্রিনেও নাম্বার দিয়ে দেবো। অবশ্যই আসলে আমি বলবো এখানে তোমরা থাকো এবং খুব ভালো তোমরা ফেসিলিটি পাবে। ওকে, বাই। थैंक यू सर।